আজকে চিকেন করছি। চিকেনটাকে ভালো করে ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখেছি। চিকেনটাকে ম্যারিনেশন করবো আমি। এই দেখো, এটা আদা, 1 চামচ আদা দিলাম, 1 চামচ রসুন দিলাম, রসুন বাটা, তারপরে দিলাম, এটা কিন্তু লঙ্কাটা ঝাল আছে, শুকনো লঙ্কার গুঁড়ো, যে যেরকম ঝাল খাবে সেরকম দেব। এবার দেবো হলুদ গুঁড়ো। আমি মাংসটাকে মেখে নেব চিকেনটাকে, তারপরে দেব নুন, যতটুকু লাগবে আন্দাজ মতো নুন দিলাম, দিয়ে ভালো করে হাত দিয়ে মাখাতে পারো, চামচ দিয়ে মাখাতে পারো, যে যেরকম করে মাখাও। এদিকে আমার আলুটা ভেজে রেখে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলে ফোড়ন দেব, তেজপাতা, দারচিনি, আর হলো দুটো। দেখো মাংসটা আমি মেখে রেখেছি, কিছুটা সময় রেখে দিলে খুব ভালো হয়, যেহেতু আমি বেশিক্ষণ রাখতে পারিনি, 10-15 মিনিট রাখলাম। এবারে আমি এই দেখো তেলের উপরে পেঁয়াজটা দিয়ে দেবো। দেখো পেঁয়াজটা প্রায় ভাজা ভাজা হয়েছে, মাঝখানে একবার নাড়া দিয়েছি, তোমাদের দেখাইনি। এই দেখো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। দেখো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, সামান্য একটু পেঁয়াজের জন্য একটু নুন দেবো, নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার আমি যে চিকেনটা আমি মেখে রেখেছি এটাকে আমি দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষাবো। এটা ভালো করে নেড়ে একটু ঢাকা দিয়ে রাখবো। এই দেখো কত সুন্দর তেলও ছেড়েছে। এটা আমি এরকম করে ভালো করে এবার আর ঢাকা দেবো না, কষাবো। জিরে গুঁড়ো দেওয়া হয় না, একটুখানি জিরের গুঁড়ো দিয়ে দেবো। এই দেখো, আর যে আলুটা ভেজে রেখেছি এটা ভালো হয়েই এসছে, আলুটা দিয়ে দেবো, আলুটা দিয়ে ভালো করে কষাবো। এই দেখো কষানোটা কত সুন্দর হয়েছে, পুরো তেল ছেড়ে দিয়েছে একদম। এই দেখো তেল তেল ঠিক আছে, সব পুরো তেলটা ছেড়ে দিয়েছে। এবার আমি এই দেখো দেখেছো, আর আলুটা তো তখন ভাজতে ভাজতে একদম সেদ্ধ হয়ে গেছিলো। যদি কারো মনে হয় যে নুন একটু কম হয়েছে সে দিয়ে নেবে, আমরা নুন কম খাই, তাই আমি একটু নুন কমই দিই। আমি একটু গরম জল করে রেখেছি, এটা দিয়ে দিলাম। যেহেতু কষা খাবে সে কষা ভেবে রাখলেও হবে।